হ্যালো এভরিওয়ান, 25,000 টাকা বাজেট রেঞ্জে বর্তমান মার্কেটে একটি হাইপ ক্রিয়েট করে তোলা অফিসিয়াল স্মার্টফোন হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। অ্যান্ড এই ফোনটি সম্পর্কে আপনারা কম বেশি হয়তো অনেকেই জানেন যে ফোনটি এখন বর্তমান বাংলাদেশ মার্কেটে খুবই হাইপ ক্রিয়েট করে রেখেছে এবং এই হাইপের পিছনে কারণও রয়েছে, যেমন এখানে অসাধারণ একটি মিডিয়া সেন্ট্রিক ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, এছাড়া হেলিও G99 আলটিমেট চিপসেট থাকছে, পাশাপাশি 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এছাড়া আলট্রা স্লিম অ্যান্ড গর্জিয়াস টাইপের একটি ডিজাইন কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে, যার কারণে কিন্তু ফোনটি হাইপ ক্রিয়েট করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করেনি। তো এই অফিসিয়াল ফোনটি এই প্রাইস পয়েন্ট অনুযায়ী আপনাদের জন্য কেমন হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও সম্পূর্ণ দেখতে দেখতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ফোনটি আপনাদের জন্য কি আসলে নেওয়া উচিত হবে কিনা। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, ফোনটির ডিজাইনটি কিন্তু প্রশংসার একটি দাবি রাখে, কেননা টেকনো ডিজাইনটিকে কিছুটা ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করেছে। ইউনিক বলা যাবে না, বাট সিম্পলের ভিতরে গর্জিয়াস থাকছে ডিজাইনটি। ফোনটি দেখলে অবশ্যই আপনাদের কিন্তু পছন্দ হয়ে যাওয়ার মতো। এছাড়া ফোনটি কিন্তু 3টি কালার ভেরিয়েন্টে রয়েছে বাংলাদেশ মার্কেটে। একটি হচ্ছে টেম্পোরাল অরবিট, যেটি কিনা ব্ল্যাক কালার এডিশন, এছাড়া লুনার ফ্রস্ট, যেটি কিনা হোয়াইট কালার এডিশন, এছাড়া ম্যাজিক স্কিন 2.0, যেটি কিনা গ্রিন এডিশন। তো 3টি ফোনের কালারে কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ বলা যায়। এছাড়া গ্রিন কালার ভেরিয়েন্টে কিছুটা লেদার ফিনিশিং থাকার কারণে ইন হ্যান্ড ফিলটা কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাবেন। এছাড়া ফোনটির বিল কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লেভেলেরই করা হয়েছে। প্লাস্টিক বডি ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক প্যানেল থাকা সত্ত্বেও কিন্তু ফোনটি হাতে নিলে আপনাদের কোনো রকম ভাবে প্রিমিয়ামনেসের ঘাটতি বুঝতে দিবে না। এছাড়া 179 গ্রাম ওয়েট এবং 7.6 মিলিমিটার থিকনেস কিন্তু ফোনটিকে যথেষ্ট লাইট ওয়েট এবং যথেষ্ট স্লিম একটি ডিভাইসে পরিণত করে, যা কিনা যথেষ্ট প্রিমিয়াম হ্যান্ডফিল দিতে আপনাদের সক্ষম হবে। এছাড়া ফোনটি একটি কার্ভ ডিসপ্লের ফোন হওয়ার কারণে কিন্তু এজেসগুলো যথেষ্ট স্মুথলি আপনাদের হ্যান্ড গ্রিপিং এ সাহায্য করবে। অপরদিকে ফোনটির পোর্টস এন্ড বাটনস নিয়ে যদি কথা বলি, ফোনটিতে কিন্তু আপনারা 3.5 হেডফোন জ্যাকটি মিস করবেন, কেননা ফোনটি যথেষ্ট স্লিম করতে গিয়ে কিন্তু এই জিনিসটাকে বাদ দেওয়া হয়েছে। অপরদিকে সিম কার্ড ট্রেতে কিন্তু আপনারা হাইব্রিড সিম কার্ড স্লট দেখতে পারবেন, যেখানে কিনা আপনারা দুটি সিম অথবা একটি মেমোরি একটি সিম ইউজ করতে পারবেন এবং 256 জিবি পর্যন্ত ম্যাক্সিমাম মেমোরি সাপোর্ট এখানে পেয়ে যাবেন। অপরদিকে একটি ডুয়েল স্পিকারের সাপোর্ট থাকছে, এছাড়া ইন ডিসপ্লে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ইউজ করা হয়েছে। ফোনটির একটি মেইন হাইলাইটেড পার্ট কিন্তু থাকছে এই ডিসপ্লে সেকশনটি, কেননা যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরি, অর্থাৎ এই 25,000 টাকা প্রাইস সেগমেন্টে যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরির একটি ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। ফোনটিতে আপনারা একটি 6.78 ইঞ্চিসের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারবেন, যেখানে কিনা 120 হার্টজের রিফ্রেশ রেট, পাশাপাশি 1000 নিটসের পিক ব্রাইটনেস, এছাড়া 393 পিপিআই ডেনসিটিও পেয়ে যাবেন। এছাড়া ডিসপ্লেটি বাজেট অ্যামোলেড হলেও প্রিমিয়াম ক্যাটাগরি থেকে কিন্তু কোনো মতেই পিছপা হয়নি। ফোনটি একটি কার্ভ ডিসপ্লে থাকছে, যার চিন এবং ভেজেল এরিয়াগুলো কিন্তু যথেষ্ট ন্যারো করা হয়েছে এবং ডিসপ্লেটি কিন্তু যথেষ্ট অ্যাকুরেট এবং পাঞ্চি টাইপের কালার রিপ্রোডিউস করতে পারে এবং কন্টেন্টগুলোও কিন্তু যথেষ্ট ডিটেলসের সাথে ফুটিয়ে তোলে। পাশাপাশি 120 হার্জও কিন্তু ভালো মতো পুশ করতে পারছিল মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এবং 1000 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু ডিরেক্ট সানলাইটও কোনো রকম স্ট্রাগল করছিল না এবং ইনডোর কন্ডিশনও যথেষ্ট ভিজিবল ছিল। অপরদিকে ফোনটি মিডিয়া কনজাকশনের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালো একটি সাউন্ড কোয়ালিটি দেখতে পারবেন ডুয়েল স্পিকারের মাধ্যমে, যা কিনা যথেষ্ট ভালো বেস এবং ভালো লাউডনেসের সাথে আপনাদের মিডিয়া কনজাম্পশনে হেল্প করবে। কিন্তু ইউটিউবে আপনারা ম্যাক্সিমাম 1440p কন্টেন্টগুলো ওয়াচ করতে পারবেন। এছাড়া ফোনটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যার পজিশনটা কিছুটা অ্যানোয়িং বলা যায়, কেননা একটু নিচের দিকে থাকছে, বাট রেগুলার ইউজেসের ক্ষেত্রে আপনারা ইউজড হয়ে যাবেন। সো এই ডিসপ্লেটি কিন্তু এই ফোনটির একেবারে হাইলাইটেড পার্ট বলা যায়। অপরদিকে ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট একটি চিপসেট পেয়ে যাবেন, যাতে কিনা জিপি হিসেবে থাকছে Mali G57 MC2 এবং এটি একটি অক্টা-কোর প্রসেসর। এবং ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন Android 14 প্লাস iOS 13.6। তো আমরা G99 চিপসেট সম্পর্কে শুনেছি, G99 আলটিমেটটা আবার কি? তো G99 যে চিপসেটটি ছিল সেটির একটি অপটিমাইজ ভার্সন বলা যায় এটিকে, অর্থাৎ G99 চিপসেটটাকে কিছুটা অপটিমাইজ করে কিন্তু বিল্ড করা হয়েছে, যাতে হিটিংটা আপনারা কিছুটা কম পাবেন, একটু পারফরমেন্স বুস্ট আপ হবে এবং গ্রাফিক্স সেকশনটাকে কিছুটা ইমপ্রুভ করতে পারবে। এছাড়া এখানে iOS 13.6টাও কিন্তু যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি একটি ইউআই বলা যায়। ব্লোটার কম ছিল বাট আছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমটাও কিন্তু যথেষ্ট ফাস্ট ছিল এবং ওভারঅল নিট অ্যান্ড ক্লিন একটি ইউআই বলা যায়, বাট কিছুটা ব্লোটার কমতি পরবর্তীতে আমরা আশা করব যে ব্লোটার ফ্রি একটি ইউআই পাওয়ার। এছাড়া টেকনো কিন্তু এখানে 2 ইয়ার্সের একটি অ্যান্ড্রয়েড আপডেটও প্রোভাইড করছে, যা কিনা আপনাদের জন্য লং টার্মে গিয়ে একটি হেল্পফুল সাইড হয়ে দাঁড়াবে। তো এই মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট চিপসেটটি আপনাদের কেমন পারফরমেন্স দিতে পারবে সেই নিয়ে কিছু কথা বলা যাক। ফার্স্ট অফ অল, G99 আলটিমেট এই চিপসেটটি থেকে আমরা আন্তত স্কোর পেয়েছি অ্যারাউন্ড 4,20,000 প্লাস, যার মাধ্যমে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে মোটামুটি গেম প্লেগুলো করতে পারবেন, যেমন কিনা পাবজি আপনারা স্মুথ প্লাস আলট্রা সেটিংসে খেলতে পারবেন। এছাড়া পেস টাইপের গেমসগুলো খেলতে পারবেন স্মুথলি। ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটিও কিন্তু স্মুথলি খেলা পসিবল হচ্ছিল। টুকটাক কিছু ফ্রেম ড্রপ দেখা দিচ্ছিল, তেমন লক্ষণীয় কোনো কিছু না। এছাড়া এখানে ডারউইন ইঞ্জিন 2.0 থাকছে গেম অপটিমাইজেশনের জন্য, যা কিনা আপনাদের গেমিং পারফরমেন্সটিকে একটু এনহ্যান্স করে দিতে পারবে। তো আপনারা যারা G99 চিপসেটটি সম্পর্কে শুনেছেন বা সেটিকে ইউজ করেছেন, তার মতোই কিন্তু গেমিং পারফরমেন্স এটি দিবে, কিছুটা হিটিং ইস্যু কম দেখা দেবে এবং অপটিমাইজেশনটা কিছুটা বেটার করা হয়েছে তার থেকে, অত বেশি আহামরিও কিছু না।
সো ওভারঅল আপনারা কিন্তু এই বাজেট সেগমেন্ট অনুযায়ী পারফরমেন্সটা মোটামুটি ভালো পেয়ে যাবেন, বাট আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল যাতে এই প্রাইস পয়েন্টে পুরো খাপে খাপ হয়ে যেত। ফোনটি বাংলাদেশ মার্কেটে আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB 256GB, এছাড়া এখানে আপনারা 8GB এক্সটেন্ডেড র্যামও পেয়ে যাচ্ছেন, যার প্রাইস থাকছে বর্তমান বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 26,999 টাকা। সো নাও জাম্প ইনটু দ্য ক্যামেরা সেকশন। ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো ব্যাক সাইডে। কোয়াড ক্যামেরা সেটআপ থাকা সত্ত্বেও ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। এখানে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এছাড়া 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সরও দেওয়া রয়েছে। ক্যামেরা পারফরমেন্সেও যদি আমরা কথা বলি, টেকনো রেগুলার ক্যামেরার মতোই কিন্তু কালার টোনটা লক্ষ্য করা যায়, স্যাচুরেটেড পাঞ্চি টাইপের কালার প্রডিউস করে, এছাড়া ডিটেলসটাও মোটামুটি ভালোই ধরে রাখতে পারে এবং 108 মেগাপিক্সেলের মাধ্যমে তোলা ছবিগুলো কিন্তু যথেষ্ট ওয়েল ডিটেল কিন্তু পাওয়া যাচ্ছিল এবং যথেষ্ট লাইটও কিন্তু ক্যাচ করতে পারছিল। এছাড়া 3x লসলেস জুমের একটি অপশনও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। 108 মেগাপিক্সেল হওয়ার কারণে কিন্তু এই ফিচার্সটি আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। অপরদিকে ইমেজগুলো কিন্তু যথেষ্ট ভালো ব্রাইট ছিল এবং যথেষ্ট ডিটেলস কিন্তু ধরে রাখতে পারছিল। এছাড়া ডাইনামিক রেঞ্জটাও কিন্তু মোটামুটি ভালো ধরে রাখতে পারছিল, এক্সপোজার কন্ট্রোলটাও বেটার ছিল, এছাড়া পোর্ট্রেট মোডটাও কিন্তু যথেষ্ট ভালো এইচডি রেট করতে পারে। এছাড়া 2x মোডও পেয়ে যাবেন পোর্ট্রেট সেকশনে, যার মাধ্যমে আপনারা যথেষ্ট ভালো কিন্তু ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন এবং ছবিগুলো কিন্তু যথেষ্ট আই ক্যাচিং লাগছিল, রেডি টু সোশ্যাল মিডিয়া টাইপের ছবিগুলোও কিন্তু প্রোভাইড করছিল। এছাড়া নাইট মোডে গেলে কিন্তু কিছুটা ডিটেলসের ঘাটতি দেখা যায়, বাট নাইট মোড অন করে নিলে কিন্তু যথেষ্ট ডিটেল ছবি পাওয়া পসিবল হচ্ছিল। অপরদিকে ভিডিও শুটে যদি কথা বলে, এখানে আমরা মেইন ক্যামেরার মাধ্যমে হাইয়েস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করতে পারবো এবং 1080 তে 60 FPS এ ভিডিও শুট করতে পারবো। তো 2K 30 FPS এর ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল, শেকি ভাব কিছুটা লক্ষ্য করা গিয়েছে এবং ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ডিটেল ধরে রাখতে পারে এবং কালারটাও কিন্তু যথেষ্ট ন্যাচারাল রাখার ট্রাই করে। অপরদিকে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারও দেওয়া রয়েছে, যার ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, সেলফি লাভারদের কিন্তু এক নজরে পছন্দ হয়ে যেতে পারে। যথেষ্ট ভালো কালার টোনটাও ধরে রাখতে পারে এবং কিছুটা স্যাচুরেটেড টাইপের ইমেজ প্রডিউস করে, যাতে কিনা যথেষ্ট আই ক্যাচিং লাগে এবং ডিটেলসটাও কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে ধরে রাখতে পারছিল। এবং মেইন ক্যামেরা থেকে সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এবং যথেষ্ট স্টেবলও বলা যায়। ফোনটির মাল্টিমিডিয়া সম্পর্কে কথা বলতে গেলে, ফোনটিতে আপনারা একটি ডাইনামিক আইল্যান্ডের একটি পপ আপ বার পেয়ে যাবেন, যেখানে চার্জিং স্ট্যাটাস শো করবে। এছাড়া NFC সাপোর্ট পেয়ে যাবেন, জাইরোস্কোপের সাপোর্ট পেয়ে যাবেন, যাতে কিনা আপনারা যথেষ্ট ভালো মতোই গেমগুলো খেলতে পারবেন। হাই রেস অডিও সার্টিফিকেশন পেয়ে যাবেন, যাতে কিনা আপনারা মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ভালো একটি সাউন্ড কোয়ালিটির ব্যাকআপ পেয়ে যাবেন। অপরদিকে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু যথেষ্ট ভালো প্রিমিয়াম টাইপের কিন্তু কন্টেন্ট আপনারা এই ডিসপ্লে থেকে দেখতে পারবেন, যা কিনা আপনারা যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটির সাথে মিডিয়া কনজাম্পশনে অনেকটা ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবং এই ওভারঅল পুরো ফোনটিকে কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য এখানে আমরা 5000 mAh এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাব। তো এত স্লিম ফোন হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কোনো ক্রস কাট করা হয়নি। 5000 mAh এর সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া রয়েছে। তো এর মাধ্যমে আপনারা যথেষ্ট ভালো ব্যাক সাপোর্ট পেয়ে যাবেন। 1 থেকে 1.5 দিনের মতো ইজিলি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন এই ব্যাটারি থেকে। সো আপনাদের যদি ক্রাইটেরিয়া হয়ে থাকে যে আমাদের ভালো একটি ডিসপ্লে দরকার, মিডিয়া কনজাম্পশনের জন্য ভালো একটি ক্যামেরা সাপোর্ট দরকার, ভালো একটি ব্যাকআপ দরকার ব্যাটারির দিক থেকে, এছাড়া অসাধারণ গুড লুকিং একটি ফোন দরকার এবং টুকটাক ভালো একটি গেমিংও আপনারা করবেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনারা নির্দ্বিধায় চয়েস করতে পারেন। বাট এই প্রাইস পয়েন্ট অনুযায়ী, অর্থাৎ এই 27,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী পারফরমেন্সটা কিন্তু আরেকটু ইনহ্যান্স করা দরকার ছিল। তো সেদিক থেকে আরেকটু বেটার অপশন হয়ে দাঁড়াতো এটি। এছাড়া ফোনটি আপনাদের কাছে ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এর সাথে আপনারা কোন ফোনটির কম্পেয়ার করতে পারেন সেই ফোনটির সম্পর্কেও আপনারা ডিটেলসে জানিয়ে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী এমন কিছু ইন্টারেস্টিং টেক রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।